আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ওয়া ক্বালা তাআলা ফি মাওদিন আখার, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান স্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য, মুক্তির জন্য সর্বশেষ চূড়ান্ত ওহী, অভ্রান্ত সত্য সুরক্ষিত, যা সুরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে, যা সুরক্ষিত আছে সমস্ত হুফাজ হাফিজে কোরআনদের সদরে, এবং যা সুরক্ষিত আছে লিখিত মুসহাফ তথা কোরআনুল কারীমে, সেই অভ্রান্ত সত্য, চূড়ান্ত সত্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। সেই প্রতিপালকের আমরা স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এই কোরআনুল কারীম ধীরে ধীরে পর্যায়ক্রমে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মিন আকায়েদিশ শিয়া রাফেজিদের শিরকি কুফরি আকীদার আলোচনার ধারাবাহিক পর্বের 4র্থ পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই পর্বে তাদের আরেকটি কুফরি আকীদা নিয়ে আলোচনা করব, যেই কুফরি আকীদার কারণে তারা কাফের। কারা কাফের? তারাই কাফের যারা এই কুফরি আকীদা যাদের মধ্যে রয়েছে। তো সেই বিষয়টি আমরা এই কিতাব থেকে বরাবর মতে আলোচনা করব, মিনা আকায়েদিশ শিয়া। এই কিতাবে এই পর্বে আমরা এখানে যে শিরোনাম এনেছেন লেখক, মা ইতিকাদুর রাফিদাতি ফিল কুরআনিল কারীম আল মাওজুদু বাইনা আইদিনা আল্লাযী তাআহাদাল্লাহু বিহিফযিহি। যে কোরআনুল কারীম আমাদের সামনে রয়েছে, যে কোরআনুল কারীম আমাদের সামনে রয়েছে এবং যার হেফাজতের ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ওয়াদা করেছেন আল্লাহ তাআলা যে তা কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি করতে পারবে না, তাহরিফ করতে পারবে না। এই কোরআন সম্পর্কে শিয়া রাফেজিদের আকীদা বিশ্বাস কি, এটাই হচ্ছে আজকের বিষয়। তো শিয়া রাফেজিদের কিতাব থেকে আমরা, মানে তাদের ঘরের কিতাব থেকে আমরা এই বিষয়গুলি আলোচনা করব। শিয়াদের আজকের যে কিতাব, তাদের যে কিতাবের হাওয়ালা দেব, তা হচ্ছে তাদের একটি কিতাব হচ্ছে ফাসলুল খেতব। ফাসলুল খেতব, এই কিতাবের লেখক হচ্ছে একজন শিয়া আলেম হোসাইন বিন মোহাম্মদ তাকি আন-নূরি আত-তাবারাসি। তো ফাসলুল খেতব ফি তাহরিফি কিতাবি রব্বিল আরবাব, এটা হচ্ছে তার ফুল নাম এই কিতাবের। এই কিতাবে এই শিয়া লানাতুল্লাহি আলাইহি, তাদেরকে লানাতুল্লাহি আলাই, তাদেরকে অভিশাপ দিতে হবে, কারণ তারা কোরআনের উপর অপবাদ দিয়েছে, অথচ কোরআনুল কারীম কি সুরক্ষিত। তো মূল আলোচনাতে যাওয়ার আগেই আমি শুরুতে আপনাদের সামনে যে আয়াত দুটি পড়েছি, আয়াত দুটির তর্জমা করে দিই। এই আয়াতটি, একটি আয়াত রয়েছে এক সূরাতে, আর সেগুলি আপনারা বের করে নেবেন। কোরআনের আয়াত সার্চের ব্যবস্থা আছে এখন বর্তমানে, আপনারা সার্চ করে বের করে নেবেন। আর যে আয়াতটি, আরেকটি আয়াত পড়েছি, সেটি বেশ কয়েকটি সূরাতে রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমরা এই কোরআন নাজিল করেছি এবং আমরা এর কি হেফাজতকারী, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই তার সংরক্ষণকারী। আমরা বলতে এখানে আল্লাহ নিজেকে বুঝিয়েছেন, বহু বচন এখানে তাজিমের জন্য এসেছে। জি, তো আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এমন আয়াত নাজিল করেছেন যে আয়াতের মাধ্যমে তিনি অকাট্যভাবে একেবারে ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন যে এই কোরআনুল কারীম এর তাহরিফ হওয়া থেকে, বিকৃতি সাধন হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে কেউ যদি এখন দাবি করে এই যুগে এসে যে কোরআন পরিপূর্ণ নাই, এই কোরআন থেকে সুন্নিরা অনেক আয়াত কি মুছে ফেলেছে, তাহলে যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি, এই আয়াতকে সে অস্বীকার করলো না? জি, অস্বীকার করলো। আর কোরআনুল কারীমের একটি আয়াত অস্বীকার করলে কি সে কাফের, বেঈমান। জি, এছাড়াও অন্য আয়াত যেটি তেলাওয়াত করেছি আমি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াতিহিল বাতিলু, এই কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, পারবে না। মিন বাইনি ইয়াদাইহি, তার আগে পিছন থেকে কোনো দিক থেকেই
লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। এই কোরআনের সামনে পিছনে ডানে বায়ে কোনো দিক থেকে কোনো বাতিল এর ভিতরে অনুপ্রবেশ করতে পারবে না। চেষ্টা করেছে যুগে যুগে আল্লাহর দুশমন, যারা ইসলামের দুশমন, মুসলিমদের দুশমন, তারা চেষ্টা করেছে বাতিল কথা ঢোকানোর জন্য, কিন্তু ধরা খেয়ে গেছে। জি, তানজিলুম মিন হাকিমিন হামিদ। কেন তারা ব্যর্থ হবে? কারণ এই কোরআন নাজিল হয়েছে মহাপরাক্রমশালী মিন হাকিমিন হামিদ, যিনি প্রশংসিত এবং যিনি প্রজ্ঞাময়, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং এই কোরআনে কোনো দিক থেকে বাতিল অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। তো আমরা সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা বিশ্বাস করি দৃঢ়ভাবে, অকাট্যভাবে যে কোরআন হচ্ছে মাহফুজ, লৌহে মাহফুজেও সংরক্ষিত, হাফেজদের অন্তরেও সংরক্ষিত, সুরক্ষিত, এমনকি এই মুসহাফ কোরআনুল কারীমের মধ্যে সুরক্ষিত, অরক্ষিত, কোনো রূপ বিকৃত সাধন করতে পারেনি। কিন্তু শিয়া রাফিজি লাআনাহুমুল্লাহ, এরা দাবি করে, এদের কিতাবাদিতে এই কথা ভরপুর যে কোরআন সুন্নিদের কাছে যেটা রয়েছে এটা নাকি তাহরিফ করা হয়েছে। এটি আসল অবস্থায় নেই। এতে নাকি 17,000 আয়াত ছিল। কত? 17,000। এমন গাঁজাখুরি কথা তাদের কিতাবে আসতেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেগুলি শোনাবো। তো শিয়াদের একজনের নাম বললাম যে মোহাম্মদ তাকি আন-নূরি আত-তাবারাসি, তার একটি কিতাব রয়েছে ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাবি রব্বিল আরবাব। এই কিতাবের 32 নম্বর পৃষ্ঠায় যে কথাগুলি রয়েছে অত্যন্ত লোমহর্ষক, গা শিউরে ওঠার মতো কথা। তো সে বলেছে যে ইয়াকুলুন আন্নাল কুরআন আল্লাযী ইনদানা লাইসা হুয়া আল্লাযী আনজালাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে যে কোরআন রয়েছে এই কোরআন নাকি ওই কোরআন না যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই যে কিতাবের রেফারেন্স দিচ্ছি, ওই কিতাবে এই কথাগুলি আছে। বাল কদ গুয়িরা ওয়া বুদ্দিলা ওয়া জিদা ফীহি ওয়া নুকিসা মিনহু। বরং তা পরিবর্তন করে ফেলা হয়েছে। গুয়িরা ওয়া বুদ্দিলা, গুইয়েরা বুদ্দিলা কি অর্থে? কাছাকাছি অর্থেই, মানে বদল করা হয়েছে, রদ বদল করা হয়েছে। ওয়াজিদা, এতে বাড়ানো হয়েছে কোরআনুল কারীমে। মানে আবু বকর, ওমর, নাউজুবিল্লাহি মিন যালিক, আমাদের সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তারা নাকি বাড়াইছে কমাইছে, তাদের উপরে এই তহমতটা এই শিয়া রাফিরা দিয়ে থাকে। ওয়াজিদা ফিহি, তাতে বাড়ানো হয়েছে, ওয়া নুকিসা মিনহু, এবং কোরআন থেকে কিছু কমিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে শিয়া রাফিজিদের কি আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস করার পরে তাদের আর কেউ যদি এমন বিশ্বাস করে যে কোরআনের পরিবর্তন করা হয়েছে, বাড়ানো হয়েছে, কমানো হয়েছে, এর থেকে কিছু বাদ দেওয়া হয়েছে, কিছু ঢোকানো হয়েছে, সে আর মুসলিম থাকে নাকি মিয়া? তারপর আপনি শিয়াদেরকে বলবেন যে তারা মুসলিম উম্মতের কান্ডারি, তারা ফিলিস্তিন স্বাধীন করবে, তারা গাজা স্বাধীন করবে। এরা এত যে মূর্খ হয়, এত যে গাফেল, উদাসীন আর এলেমবিহীন, যে এই শিয়া রাফেজিদের কোনো, এদের ভিতরের যে লুকায়িত যে শিরিক কুফরি, এদের কোনো খবরই রাখে না। জি, ওয়া জমহুরুল মুহাদ্দিসিন মিনাশ শিয়া, শিয়া রাফেজিদের যারা মুহাদ্দিস, পণ্ডিত, ইয়াতাকিদুনা আত-তাহরিফা ফিল কুরআন, ইয়াতাকিদুনা তাহরিফা ফিল কোরআন, কোরআনের মধ্যে তাহরিফ করা হয়েছে, রদবদল করা হয়েছে, বিকৃতি সাধন করা হয়েছে, এই আকীদায় বিশ্বাস করে শিয়া রাফেজিদের অধিকাংশ মুহাদ্দিসিন, মানে বড় বড় পণ্ডিতরা লাআনাহুমুল্লাহ। কামা যাকারা যালিকা আন-নূরি আত-তাবারাসি ফি কিতাবিহি ফাসলিল খিতাব ফি তাহরিফি কিতাবি রব্বিল আরবাব। যেমনি ভাবে এই কথাগুলি তাদের একজন আলেম, নামধারী আলেম নূরি আত-তাবারাসি, সে তার এই কিতাব ফাসলুল খিতাব নামের একটা কিতাব রয়েছে, যেটা বললাম ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাবি রব্বিল আরবাব, এই কিতাবে সে উল্লেখ করেছে পৃষ্ঠা নম্বর 32-এ। এদের আরেক শয়তানের নাম হচ্ছে লানাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। গত পর্বগুলিতেও তার নাম উল্লেখ করেছি। ওয়া ক্বালা মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, সে তার কিতাব উসুলুল কাফি, এই উসুলুল কাফি তাদের কাছে, শিয়াদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা কিতাব। মানে আমরা যেমন, আমাদের কাছে যেমন সহিহ বুখারী, তাদের কাছে অনুরূপ। এই কিতাবের মধ্যে একটি বাব এনেছে, অধ্যায় কায়েম করেছে এই ইয়াকুব আল কুলাইনি। বাবের নামই হচ্ছে আন্নাহু লাম ইয়াজমা আল কুরআন কুল্লাহু ইল্লাল আইম্মাহ। এই কোরআন
পুরোটা কেউ জমা করতে পারেনি, আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম কেউ পারেনি, শুধুমাত্র তাদের ইমামরা, শিয়াদের তথাকথিত ইমামরা জমা করেছে। অথবা শিয়াদের দাবি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদাভাবে এককভাবে জমা করেছে কোরআন, সেই কোরআন নাকি এই কোরআন না, তার নাম হচ্ছে মুসাফে ফাতিমি, যেটাতে 17,000 আয়াত আছে, যেগুলি এটাতে নাই। জি, এই যে মিথ্যা রেওয়ায়েত বানিয়েছে, আন জাবিরিন قال سمعت আবা আব্দুল্লাহ سمعت আবা জাফরিন ইয়াকুল, আবু জাফর, আবু আব্দুল্লাহ, তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই, বিগত পর্বগুলো দেখে নেবেন তার পরিচয় সম্পর্কে জানতে। মানে এই জটিল রেওয়ায়েত, মিথ্যা রেওয়ায়েত তার দিকে নিসবত করেছে। ইয়াকুল, তিনি নাকি বলেছেন, অথচ তিনি বলেন নাই। আবু আব্দুল্লাহ জাফর সাথে তিনি বলেননি, কিন্তু তার নামে এই মিথ্যা রেওয়ায়েত জুড়ে দিয়েছে শিয়ারা। কি বলেছেন তিনি? মাদ্দা আহাদুম মিনান নাসি আন্নাহু জামাল কুরআন কুল্লাহু কামা আনজালাল্লাহু ইল্লা কাযযাবুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা, আচ্ছা এটুকু তর্জমা করে দেই আগে। তো আবা জাফর নাকি বলতেছেন যে মানুষের মধ্য থেকে কেউ এমন দাবি করতে পারবে না যে সে পুরো কোরআন যেইভাবে আল্লাহ নাজিল করেছেন পুরোটাই সে জমা করেছে। মানে ইঙ্গিত করতেছে কার দিকে? আবু বকর, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কোরআনকে গ্রন্থাকারে সংকলন করেছেন, তারপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয়বার করেছেন, মানে তাহজিব করে আবার সংকলন করেছেন গ্রন্থাকারে। তো এই দুই মহান সাহাবী খলিফা, তাদের দিকে ইঙ্গিত করে বলতেছে এই শয়তান যে এরা কেউ জমা করতে পারেনি গোটা কোরআনকে যেভাবে আল্লাহ নাজিল করেছেন। তবে কেউ যদি দাবি করে ইল্লা কাযযাবুন, তাহলে সে মিথ্যুক, মিথ্যাবাদী। তাহলে আমাদের দুই খলিফাকে, আবু বকর, ওসমান, এদেরকে এরা মিথ্যাবাদী বলতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। বলতেছে ওয়ামা জামাআহু ওয়া হাফিজাহু কামা আনজালাহুল্লাহু ইল্লা আলী ইবনে আবি তালিব ওয়াল আইম্মাতু মিন বাদিহি। দেখছেন, বলতেছে এই শিয়া মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, সে বলতেছে যে এই কোরআন একত্র করেছে এবং সংরক্ষণ করেছে আল্লাহ যেভাবে নাজিল করেছেন ওইভাবে কেবলমাত্র আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব। অথচ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কি সংকলনই করেননি, সংকলন করেছে আমাদের দুইজন সাহাবী, মানে গ্রন্থাকারে একত্র করেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মিথ্যা রেওয়ায়েত, মিথ্যা বর্ণনা তারা জুড়ে দিল। আর বলতেছে তারপরে আলীর পরে আবার আমাদের যারা ইমাম, শিয়াদের ইমাম, তারা নাকি একত্র করেছে। এই কথা কোথায় পাবেন? উসুলুল কাফি, ইমাম কুলাইনি তাদের লানাতুল্লাহি আলাই, ওই উসুলুল কাফির কুলাইনির উসুলুল কাফিতে প্রথম খণ্ডের 228 পৃষ্ঠায় এই কথাগুলি পাবেন। হুবহু ওই কিতাব থেকেই এখানে রেফারেন্স এনেছেন। তারপরে শুনুন আরো, ওয়ান জাবের আন আবি জাফর, জাবের একজন বর্ণনাকারী, তিনি বলতেছেন যে আবু জাফর মানে আবু আব্দুল্লাহ আবু জাফর আলাইহিস সালাম, তিনি নাকি বলেছেন, অথচ তিনি বলেননি। তার দিকে আরেকটি মিথ্যা রেওয়ায়েত, আন্নাহু ক্বাল, তিনি বলতেছেন যে মা ইস্তাতিউ আহাদুন আই ইয়াদদাইয়া আন্না ইনদাহু জামিআল কুরআনি যাহিরাহু ওয়া বাতিনাহু গায়রুল আওসিয়া, গায়রুল আওসিয়া। এশিয়া বলতেছে, এটাও রয়েছে, কথাও রয়েছে উসুলুল কাফিতে প্রথম খণ্ডের 285 পৃষ্ঠায়। এখানে এই মিথ্যা রেওয়ায়েতে বলতেছে যে কেউ এমন দাবি করতে পারবে না যে সে তার কাছে গোটা কোরআন যেমনভাবে আল্লাহ নাজিল করেছেন অমনিভাবেই তার কাছে রয়েছে। হ্যাঁ, তার জাহেরি বাতেনি পুরো কোরআনই তার কাছে রয়েছে। গায়রুল আওসিয়া, যারা তাদের মানে শিয়াদের যারা মানে পুত পবিত্র ব্যক্তিগণ, তারা ছাড়া আর কেউ তাদের কাছে ব্যতীত আর কাছে সুন্নিদের কাছে গোটা কোরআন নেই। তো এটা এই কথাগুলি কি উসুলুল কাফিতে রয়েছে। তাহলে মানে এত গান্দা গান্দা কথা রয়েছে যেগুলি পড়তে গেলে গা শিউরে ওঠে। হ্যাঁ, এই মিথ্যা রেওয়ায়েত সবগুলি তাদের কিতাবে বিদ্যমান রয়েছে। জি, আরেকটি রেওয়ায়েতে শুনেন কি বলতেছে, উসুলুল কাফিতে এই রেওয়ায়েত রয়েছে। ওয়ান হিশাম ইবনে সালেম আন আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম, হিশাম ইবনে সালেম আবি আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি নাকি বলেছেন ক্বাল ইন্নাল কুরআন আল্লাযী জাআ বিহি জিবরাইলু আলাইহিস সালাম ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু আশারা আলফি আয়াতিন। তো
তো বলতেছে যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নিয়ে এসেছিলেন সেই কোরআনের আয়াত সংখ্যা নাকি 17,000। কত? 17,000। আর আমাদের এই কোরআনে কত হাজার আয়াত আছে? 6,200 কতটি, তাই না? 6,000-এর উপরে। তাহলে আপনার কত হাজার? 11,000ই নাই। ওদের দাবি মোতাবেক 11,000-এর আয়াতই কি সুন্নিরা হটিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এদেরকে কি বলবেন বলেন? এ কথাও রয়েছে কোথায়? এই উসুলুল কাফি, কুলাইনির উসুলুল কাফির 2য় খণ্ডের 634 নম্বর পৃষ্ঠায় এরকম কথা ভুরি ভুরি রয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানা হাযা, এর অর্থ হচ্ছে শিয়ার কথা অনুযায়ী, আন্না হাযাল কুরআন আল্লাযী তাদঈহি আর-রাফিদাতু আকসারু মিনাল কুরআনিল মাওজুদ বাইনা আইদিনা ওয়াল্লাযী তাআহাদাল্লাহু বিহিফযিহি বিসালাসি মাররাত নাউযুবিল্লাহি মিনহুম। এই কিতাবের লেখক শেষখানে বলতেছেন যে শিয়ার এই কথার অর্থ হচ্ছে, রাফেজিদের কথার অর্থ হচ্ছে যে তারা মানে আমাদের কাছে যে কোরআন রয়েছে, মজুদ রয়েছে যেই কোরআনের হেফাজতের দায়িত্ব সঙ্গে আল্লাহ তাআলা নিয়েছেন। আয়াতগুলি আমি শুরুতেই পড়েছি। এই কোরআনের চাইতে তাদের কাছে যে কোরআন রয়েছে তাতে নাকি কত আয়াত রয়েছে? 17,000 আয়াত রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই কথা বলেছেন তিনটি আয়াতে। তারপর লম্বা একটা কিচ্ছা উল্লেখ করেছে। কিচ্ছাটার আমি হুবহু তর্জমা শুধু উল্লেখ করতেছি, তবে কিচ্ছাটাও কোথায় আছে সেটা বলে দিচ্ছি, তাহলে আর সমস্যা থাকলো না। আল ইহতিজাজ লিতাবারিসি, তাবারিসির রেফারেন্স একটু আগে আমরা দিয়েছি। এই যে হুসাইন বিন মোহাম্মদ তাকি আন-নুরি তাবারিসির আরেকটি কিতাব রয়েছে শিয়া ইহতিজাজ। এই কিতাবের 225 নম্বর পৃষ্ঠা, 225 নম্বর পৃষ্ঠা। আর কিতাবু ফাসলিল খিতাব, এই কিতাবের 7 নম্বর পৃষ্ঠায় একটি মিথ্যা কিচ্ছা রয়েছে। কিচ্ছাটা আমি বাংলা শুধু তর্জমা করে দিচ্ছি। এই আহমদ তাবারিসি তার কিতাব ইহতিজাজে বলতেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যায়েদ বিন সাবিতকে বললেন, যায়েদ বিন সাবিত সাহাবী, তিনি কিন্তু এই খলিফার নির্দেশে কোরআনকে একত্র করেছিলেন। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, দ্বিতীয়বার ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে। কিন্তু এখানে যে কিচ্ছা শিয়া বলতেছে পুরোটাই মিথ্যা, আগাগোড়া। উমর রাদিয়াল্লাহু আনহু নামে এই কিচ্ছা মিথ্যা বানিয়েছে। তো উমর নাকি বললেন যায়েদ বিন সাবিতকে যে আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে যে কোরআন রয়েছে, আলীর কাছে যে কোরআন রয়েছে সেটার মধ্যে তো সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি উল্লেখ আছে। মুহাজির এবং আনসার সাহাবী যারা, তাদের দোষ ত্রুটি নাকি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোন কোরআনে? যেই কোরআন নাকি আলীর কাছে রয়েছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু নাকি বলতেছেন যায়েদ বিন সাবিতকে যে আমরা চিন্তা করেছি যে তার কাছ থেকে কোরআনটা নিয়ে নেব এবং সেখান থেকে আনসার মুহাজিরদের যে গোপন বিষয়, দোষ ত্রুটি আছে, সেগুলি আমরা ফেলে দিয়ে নতুন করে সংকলন করব। তখন যায়েদ বিন সাবিত বললেন যে আপনি যেমনটা দাবি করতেছেন আমি হয়তো ওই রকম করেই করলাম, কিন্তু আলীর কাছে যে কোরআন রয়েছে, যা সে নিজে সংকলন করেছে, তাতে তো আপনাদের যে আমলগুলি রয়েছে, আপনি যেটা করতে চাচ্ছেন এগুলি তো সব বাতিল করে দেবে। মানে তার কাছে তো যেটা সংরক্ষণ আছে ওইটা তো আপনাদের মুখোশ উন্মোচন করে দেবে, এমনটা নাকি বলতেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নাকি বললেন যে তাহলে উপায় কি? মাল হিলা, উপায় কি? যায়েদ বিন সাবিত বলতেছেন নাকি যে আপনি বেশি জানেন যে উপায় কি। উমর নাকি তখন বললেন যে তাহলে আলী থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আলীর কাছে যে কোরআন রয়েছে, তাহলে আলীকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু নাকি বললেন যে আলীকে যদি হত্যা করে দেই তাহলে আমরা তার থেকে মুক্তি পাবো। তখন খালিদ বিন ওলীদ যে সাহাবী, সাইফুল্লাহ বিখ্যাত সাহাবী, তাকে নাকি উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে আলীকে হত্যা করো, কিন্তু আলীকে হত্যা করতে ব্যর্থ হলেন খালিদ বিন ওলীদ। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে আসলেন, তার মানে ওই আগের যে ঘটনা, ওই ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালেই। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তিনি যখন খেলাফতে আসলেন তখন নাকি আলীকে ডেকে পাঠিয়ে বললেন যে হে আবুল হাসান, আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে যেই কোরআন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছিলেন, ওই কোরআন যদি আপনি নিয়ে আসেন তাহলে আমরা এর উপরে ঐক্যবদ্ধ হব, ঐক্যমত পোষণ করব, আমাদের ইখতিলাফ থাকবে না।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হাইহাত হাইহাত, কোনোভাবে এটা সম্ভব না, কোনোভাবে এটা সম্ভব না। লাইসা ইলা যালিকা সাবিলুন, এটা করার কোনো উপায় নেই। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুসহাফ সেটা আমি আনবো না, আমি তো ওই ইন্নামা জিতু বিহি ইলা আবি বকর লিতাকুমাল হুজ্জাতু আলাইহি ওয়ালা তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এখানে আবার আয়াত জুড়ে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বললেন যে আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এই কোরআন, মানে আলী যেটা সংকলন করেছেন ওইটা নিয়ে এসেছেন। তারপরে বলতেছেন যে আলী বলতেছেন যে উমরকে যে এই যে আমার যেই সত্য কোরআন আমি সংকলন করেছি, যেটাতে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, আপনারা যেটা করেছেন সংকলন করেছেন তা তো অনেক কিছু হেরফের করেছেন, তা আমি যেটা করেছি কোনো কিছু বাদ দেওয়া হয়নি, এটা আপনাদের সামনে আমি পেশ করব, যাতে কিয়ামতের দিন এই কথা বলতে না পারেন যে আমরা জানতাম না, আমরা গাফেল ছিলাম। তো তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি তার কাছে যে কোরআন সংকলিত ছিল, তিনি নিজে যেটা সংকলন করেছিলেন সেটা কি বের করলেন, বলেন যে ইন্না হাযাল কোরআন, এটাই হচ্ছে এই কোরআন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ওয়াল আওসিয়াউ মিন ওয়ালাদি আও ওয়ালদি। তিনি আলী নাকি বললেন যে এই যে এটা হচ্ছে আসল কোরআন, এটা পাক পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে নাকি বলতেছেন, এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন যে উমর, আবু বকর আর বাকি সাহাবীরা পাক পবিত্র না। কারণ তাদের ধারণায়, মানে শিয়ারা বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলতেছেন যে এটা হচ্ছে আসল কোরআন, আর আপনাদের যেটা ওটা তো আপনারা বিকৃত করে ফেলেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাহাল লি ইযহারিহি ওয়াক্তুন মা'লুমুন, তো আপনি যে কোরআনই করেছেন সেটা কখন প্রকাশ পাবে, আত্মপ্রকাশ করবে? ফাকাল আলী বলেন যে নাম, ইযা কামাল কাইমু মিন ওয়ালাদি ইয়াযহারুহু ওয়া ইয়াহমিলুন নাস আলাইহি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন যে আমার বংশ থেকে একজন কায়েম, ইমামুল কায়েম বের হবে, মানে ইমাম মাহদী, সে আমার বংশধরের মধ্য থেকে হবে, সে এই কোরআন নিয়ে আত্মপ্রকাশ করবে। তো এই মিথ্যা গাঁজাখুরি কাহিনী রয়েছে এই শিয়া আহমদ আত্তাবারাসি তার কিতাব ইহতেজাজ পৃষ্ঠা নম্বর 225। আরো তার আরেকটি কিতাব ফাসলুল খেতাব, এই কিতাবে 7 নম্বর পৃষ্ঠায় এই মিথ্যা কাহিনী রয়েছে। চিন্তা করে দেখেন যে কত বড় মিথ্যা। আর সাহাবায়ে কেরামের মধ্যে আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না মূলত, কিন্তু এই শিয়ারা মিথ্যা কাহিনী রচনা করেছে এমনভাবে যেন তারা একে অপরের শত্রু ছিলেন। এই যে কাহিনী বললাম আগে, ওরা পুরাটাই মিথ্যা, শিয়াদের কিতাবে রয়েছে। শিয়াদের আর একটা দাবি হচ্ছে যে তাদের কাছে যে মুসহাফে ফাতিমি রয়েছে, যেটা সুন্নিদের কাছে নাই, সেইখানে একটা সূরা রয়েছে সূরাতুল উলায়া, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কথা নাকি উল্লেখ আছে, নাউজুবিল্লাহ। ওয়া মিম্মা তাযউমু শিআতুর রাফিদাতু আন্নাহু উসকিতা মিনাল কুরআন মা যাকারাহু আন-নুরি আত-তাবারাসি ফি কিতাবিহি ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাবি রাব্বিল আরবাব আয়াতান ওয়া রাফা'না লাকা যিকরাক বিআলিয়িন সিহরাক। তো এই যে নুরি আত-তাবারাসি শিয়া এই বলতেছে যে সুন্নিদের কাছে যে কোরআন রয়েছে, এই কোরআন থেকে ওই আয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে, যেই আয়াত সূরা আলাম নাশরাহ বা সূরা ইনশিরাহ, এটা 30 পারার ছোট্ট একটা সূরা, আপনারা অনেকে মুখস্থ রাখেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরাতে নাকি একটা আয়াত ছিল বিলায়াতের, যে আয়াতটা কি, এই আয়াত নাকি সুন্নিরা মুছে দিয়েছে, বিশেষ করে আবু বকর ওসমান এই দুইজন নাকি সরিয়ে ফেলেছে। আয়াতটা কি, ওয়া রাফা'না লাকা যিকরাকা বিআলিয়িন সিহরাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন যে আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি আপনার মর্যাদাকে উঁচু করেছি বিআলিয়িন সিহরাক, আলীকে আপনার জামাই বানিয়ে, আলীকে আপনার মেয়ের জামাই বানিয়ে। দেখেন এরা যে কাযযাব, জামু আন্নাহা উসকিতাত মিন সূরাতি আলাম নাশরাহ। এই শিয়ারা মনে করে যে এই আয়াতটি, যেখানে আলীর নাম উল্লেখ আছে, আলী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, এটা উল্লেখ আছে, এটা নাকি আলাম নাশরাহ থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে। অথচ এদের লজ্জা শরম নাই এই শিয়াদের, যে এই সূরাটা হচ্ছে মাক্কি,
আলাম নাশরা কি মাক্কি সূরা, মানে মক্কি জীবনে নাজিল হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ফাতেমার বিয়েই হয়নি। কিভাবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের কি বলে কিশোর। তাই এই যে মিথ্যা করে যে মানুষ ধরা খায়, তাই এই কিতাবে লেখক বলেছেন যে ওয়াহুম লা ইয়াখজিলুনা মিন হাযা যা'মি মা ইলমিহিম বিআন্না সূরাতা মাক্কিয়াতুন ওয়া লাম ইয়াকুন আলিয়ুন সিহরান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা। যে এই শিয়া রাফেজি, এদের লজ্জা শরম নাই, এদের কোনো হায়া শরম নাই যে এরা যে এটা ধারণা করে, অথচ জানা কথা যে এই সূরা হচ্ছে মক্কি সূরা, আলাম নাশরা হচ্ছে মক্কি সূরা। আর ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন না, মেয়ের জামাই ছিলেন না, মানে ছোট্ট 10 বছরের তিনি কিশোর, 10 বছরের কিশোর। তো এই সূরাতে কিভাবে তাহলে আলীর নাম আসবে, যে সময় আলী রাদিয়াল্লাহু আনহু তার মেয়ের জামাই হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তো এইভাবে প্রিয় হাজিরিন, শিয়া রাফেজিদের যত কিতাব রয়েছে এখানে অল্প কিছু উল্লেখ করা হয়েছে, যা আমি আপনাদেরকে পরে শোনাইলাম, যে এই কোরআন সম্পর্কে শিয়াদের এই জঘন্য আকীদা, এই কুফরি আকীদার কারণে তারা কাফের, মুশরিক, এবং তাদের যাদের কিতাবে এই সমস্ত গান্দা গান্দা কথা লিখে রেখেছে, এদের নাম শোনা মাত্র বলবেন লানাতুল্লাহি আলাইহিম, যেমনটা আমি বলেছি। জি, তো এই শিয়া রাফেজিদের এই মুখোশ উন্মোচন করা হচ্ছে এই ভিডিওগুলিতে। এই ভিডিওগুলি আশা করছি বেশি বেশি শেয়ার করবেন, নিজেরা দেখবেন, শেয়ার করবেন, এবং যারা গাফেল উদাসীন মুসলিমরা রয়েছে, যারা এই বেঈমানদের সম্পর্কে সুধারণা রাখে, তাদের ভ্রান্তি যাতে দূর হয় এবং মুসলিম উম্মাহ যাতে এদের অনিষ্টতা থেকে সতর্ক সাবধান থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের অনিষ্টতা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছনা করেন, আল্লাহ তাআলা এদেরকে হালাক করেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিশ্চিহ্ন করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।